আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকেও চলে আসলাম চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 59 পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে। আজকে 59 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাই 59 পৃষ্ঠা ওপেন করো, বইয়ের সাথে মিল করে ধরো যে এই পড়ার সাথে তোমার মিল আছে কিনা, তাহলে কিন্তু পড়া বুঝতে পারবো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এই 58 পৃষ্ঠার এই উদাহরণ অঙ্কটি চমৎকার ভাবে বুঝিয়েছি। এই দুইজনের চিন্তা কিভাবে যোগ করে সুহিল এবং শিলা কিভাবে যোগ করেছে। এই অঙ্কটা যারা এখনো মিস করেছো, দেখো নাই, তারা দ্রুত এই 58 পৃষ্ঠার অঙ্কটা দেখলেই বুঝতে পারবা এটা কতটা সহজ অঙ্ক। তার কথা না বাড়ি আজকে আলোচনা করব 59 পৃষ্ঠার অঙ্ক। তো অঙ্কটা বোঝানোর আগেই প্রথমে একটি কথা বলে নিই, যারা এই চ্যানেল নতুন যুক্ত হয়েছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। কেননা এরকম নতুন নতুন অঙ্কের সমাধান পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমার কাছে আর ভিডিও যাবে না। তো যাই হোক, চলো আমরা নতুন অঙ্কটি বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন দেওয়া হয়েছে এই অঙ্কটিতে, যে কিনা বর্তমানে এই সৃজনশীল অঙ্ক কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে আসে। আর এই কথার অঙ্কগুলো তুমি যদি কথাটা বুঝতে পারো, অঙ্ক তোমার কাছে একেবারেই সহজ। গত ক্লাসে আমরা করেছিলাম যোগেরটা, আজকে করবো বিয়োগেরটা। কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ মানে তোমার কাছ থেকে চলে যাওয়া কাউকে দিয়ে দেওয়া, মাইনাস করা, তোমার কাছ থেকে কাউকে দিয়ে দেওয়া, তোমার কাছ থেকে কমে যাওয়া, এরকমটাই কিন্তু বোঝানো হয়েছে বিয়োগেরটা। দেখো, 2 নম্বর অঙ্ক কিন্তু বলা হয়েছে রিতার কাছে 820 টাকা ছিল, তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। খুবই সহজ কথা, খুবই চমৎকার কথা। আর রিতা একটি মহিলার নাম। মনে করো তোমার আম্মুর নাম রিতা। তোমার আম্মুর যে নামই থাকে কেন, শিলা, রিতা, মিনা, হ্যাঁ, এখন ধরে নাও তোমার আম্মুর নাম রিতা। তোমার আম্মু 820 টাকা ছিল তোমার আম্মুর হাতে। তো সে কি করলো, তার মেয়ে কি, তার মেয়ে, মনে করো তুমি তার মেয়ে, তোমাকে দিল 260 টাকা। এবং ছেলে, মনে করো তুমি ছেলে হয়ে থাকলে তোমার আম্মুর ছেলে তুমি, হুম, অথবা রিতা মেয়ে হয়ে তুমি, মনে করো তোমার ভাই, তো ছেলেকে দিল 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে, অর্থাৎ রিতা তার 2 ছেলে মেয়ে, অর্থাৎ মেয়েকে এবং ছেলেকে এই টাকাগুলো দেওয়ার পরে তোমার আম্মুর কাছে কত টাকা আছে থাকতে পারে, এই কাজটা আমরা এখন হিসাব করে দেখব। তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। গাণিতিক বাক্যে বলছে, এই যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যে যদি আমরা তোমাকে খাতায় প্রথমে বুঝাই, সংক্ষিপ্ত আকারে গাণিতিক বাক্যে প্রকাশ করি, গাণিতিক বাক্যে এই যে গাণিতিক বাক্যটা, হ্যাঁ, তাহলে কি হবে জানো, 820 মাইনাস 260 মাইনাস 240, 260 তো 820 থেকে দিয়ে দিচ্ছে, আর আবার 240 টাকাও দিয়ে দিচ্ছে, তাহলে এগুলো কমে যাবে। আমরা সরাসরি বইয়ে চলে যাই। বইয়ে কিভাবে বলছে, এই বইয়ে কিভাবে বোঝানো হয়েছে, এই জিনিসটা ফলো করলে কিন্তু আরো সহজে বুঝতে পারছি, যেহেতু অঙ্কটা করে দেয়া রাখছে। তো গাণিতিক বাক্যের কিন্তু আমি তোমাদেরকে বুঝালাম, এই যে এতক্ষণ যেভাবে দেওয়া আছে 820 মাইনাস 260 মাইনাস 240, এই সংখ্যাগুলো, ঠিক আছে। এখন চলো মিতু এবং সবুজের ধারণাগুলো তুলনা করি এবং তাদের চিন্তাধারা ব্যাখ্যা করি। মিতু, মনে করো তোমার ক্লাসের 2জন বন্ধু, তুমি এবং তোমার একটা ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধুকে নিয়ে তুমি হিসাবটা করতেছো। তো মিতুর ধারণা হিসাব এটা, আর সবুজের ধারণা হিসাব এটা। উত্তর কিন্তু একই হচ্ছে, তুমি এটি খেয়াল করো। হুম এই সবুজের 320 টাকা আছে হিসাবে, এবং মিতুরও কিন্তু 320 টাকা আছে, হিসাব করে দেখলো। মানে কার, ওই যে রিতার মায়ের ছেলে মেয়েকে দেওয়ার পরে কত টাকা অবশিষ্ট আছে হাতে, এটাই কিন্তু বের করতে হচ্ছে। মিতু ধারণা কি লেখছে দেখো, 820 টাকা মাইনাস 260 মাইনাস 240, যেটা আমি প্রথমে লিখেছিলাম খাতার মধ্যে। কি করছে দেখো, এই 260 240, প্রথমে 820 টাকা থেকে 260 টাকা বিয়োগ করলে থাকে 560 টাকা। প্রথমে একটা দেখাইছি এইটা, 820 থেকে 260 বিয়োগ করলে থাকে কত, 560। এর 240 আবার নিচে রাখছে। এখন 560 থেকে 240 বিয়োগ করলে থাকে 320। তুমি যদি খুচরো ভাবে বিয়োগ করো খাতার মধ্যে, এটাই বের হবে। সবুজের ধারণা মতে 820 মাইনাস 240 যোগ 240। এখন প্রশ্ন হইতে পারে 240 ও বিয়োগ হবে, 240 বিয়োগ 260 ও বিয়োগ, তাহলে যোগ চিহ্ন কেন? অর্থাৎ এই 260 ও যেমন আমি এটা থেকে বাদ দেব, এবং 240 ও কিন্তু 800 থেকে বাদ দিতে হবে। অর্থাৎ 820 থেকে 260 বাদ দিতে হবে, 240 ও বাদ দিতে হবে। সেজন্য যেহেতু দুইটা সংখ্যাই বাদ দিতে হবে, তাহলে প্রথমে আমি দুইটা যোগ করে নেব। যে দুইটা
সংখ্যা বাদ দিতে হবে এই সংখ্যাটা থেকে 820 থেকে। তাহলে দুইটা বাদ সংখ্যা আমি যোগ করে নেই, এর জন্য কিন্তু যোগ দিচ্ছে এবং প্রথমে একটা বন্ধনী দিচ্ছি। এটা চমৎকার কিন্তু হিসাবটা। তো 260 240 যোগ করলে হয় 500 টাকা। নাহলে আমরা যোগ করে দেখি। একক করে শূন্য, এখানে শূন্য শূন্য, এখানে দশক করে 4, দশক করে 6, 4 এ 6 10, 10 শূন্য, হাতে আছে 1, শতক করে 2, শতক করে 2, 2 2 4, হাতে আছে 1, এই 5, 500। ঠিক আছে, এই 500 থেকে 820 বিয়োগ করলে, অর্থাৎ বড় সংখ্যা 820 থেকে 500 টাকা বিয়োগ করলে থাকে কত? 320 টাকা। 320 টাকায় অবশিষ্ট থেকে যায় কার কাছে? রিতার কাছে, অর্থাৎ তোমার আম্মুর কাছে। বুঝতে পারছো? খুবই সহজ, কঠিন ভাবে নিলেই কঠিন। তুমি অঙ্ক যেটা বুঝবা না দুইবার দেখবা, যে অঙ্কটা বুঝবা না আমি আবারও বলি তোমাদেরকে দুইবার দেখবা। দুইবার দেখলে অঙ্ক খুব সহজেই বুঝতে পারবা। অনেক সময় একটি অঙ্ক একবারে বোঝা যায় না, মাথায় ঢুকে না, তাহলে তুমি দ্বিতীয়বার দেখবা, মনোযোগ সহকারে শিখতে পারবা। আমরা সংখ্যাগুলোকে একে একে বিয়োগ করলে যে, বা প্রথমে দলগতভাবে বন্ধনীর ভেতরের সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করলে যেভাবেই বিয়োগ করি না কেন উত্তর একই হবে। বিয়োগের ক্ষেত্রে বন্ধনীর ভেতরের হিসাব ব্যাপারটা সতর্ক থাকতে হবে, কেননা বন্ধনীর ভেতরের হিসাব যোগ। তুমি যদি কোনো কারণে বন্ধনীর হিসাবটা যদি মনে করো যে 60 ও 260 বিয়োগ 240 ও বিয়োগ, তাহলে বিয়োগ করি, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু অঙ্ক অনেক মারাত্মক ভুল হয়ে যাবে। যেহেতু দুইটা সংখ্যাই বাদ যাবে, খরচ দিয়ে দিচ্ছি মেয়েকে ছেলেকে, তাহলে দুইটা সংখ্যা যোগ করে আমরা বাদ দিচ্ছি। আমরা আজকে 3 নম্বর অঙ্কটি দ্রুত শেষ করে ফেলবো। দেখো মনোযোগ সহকারে দেখো, দুটি ট্রের, ট্রে মানে কি দুটি পাত্র আর কি, প্রতিটিতে 4টি করে প্লেট রয়েছে। অর্থাৎ একটা ট্রে, যেটা আমরা চাটা দিই এটাকে আমরা ট্রে বলি, এই ট্রে 4টা করে প্লেট রাখা হয়েছে। আমি প্রতিটি প্লেটে 3টি করে পেঁয়াজু রেখেছি। দেখো একটি প্লেটে 3টি করে পেঁয়াজু দেওয়া হয়েছে, যে 3টা পেঁয়াজু এভাবে রাখা হয়েছে। দুটি ট্রেতে মোট কতটি পেঁয়াজু আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। খুবই সহজ। দুটি ট্রেতে, অর্থাৎ এখানে দেখো 1 2 3 4, 4টা ট্রে, 3টা করে, 3 4 12, 12 যোগ 12 কত হলো? 24। খুব সহজ, একদম ইজি ব্যাপারটা, বলে দিই মুখে মুখে বলা যায়। তারপরেও হ্যাঁ, কাজলের ধারণা এবং আমিনুলের ধারণা কি আমরা দুইজনের চিন্তাধারা একটু দেখবো, তারা কি চিন্তা করতেছে। দেখো আমি তোমাকে আরো ভালোভাবে বুঝাচ্ছি। 3টি হচ্ছে পেঁয়াজুর সংখ্যা, এক প্লেটে 3টি পেঁয়াজু, প্লেট কটা? 4টা। পাইলাম নি? 3 4 কত? 12টা। এক ট্রেতে, এক ট্রেতে 12টা, তো দুইটা ট্রে কত? দুইটা ট্রে 24টা। এটা হচ্ছে কাজলের ধারণা। আমিনুলের ধারণা দেখো, আমিনুল ভাবতেছে যে প্রত্যেকটাতে 3টি করে পেঁয়াজু দেওয়া হয়েছে। ট্রে কয়টা? 2টা। প্লেট কটা? 4টা। তো 4 প্লেট 2টি, এটাকে গুণ করে ফুলি, 4 দোকানে 8, 4 দোকানে 8, 3টে পেঁয়াজু 3 ঠিক রাখছে, এখন 3 8 24, 24 হয়েছে, 24টি পেঁয়াজু। উত্তর একই, যেভাবে করছে না কেন উত্তর কিন্তু একই হয়েছে। দেখো কি বলছে কাজলে, কাজলে প্রথমে একটি ট্রেতে কতটি পেঁয়াজু রয়েছে তা খুঁজে বের করেছে, যেমন 3 4 12, তাই না? হ্যাঁ এটা ঠিক। আর আমিনুল প্রথমে মোট প্লেটের সংখ্যা, মোট কতটা প্লেট, যেমন এখানে 4টা এখানে 4টা, 8টা, তাহলে 4 দোকান 8 খুঁজে বের করেছে। আমিনুল ভাবছে যে কতটা প্লেট আগে বাইর করি, তারপরে পেঁয়াজু দিয়ে গুণ দেবো। তো ওইভাবে করে কিন্তু আমিনুল 4 দোকানে 8 এবং 8 দোকানে 3 8 24, 3টা পেঁয়াজু 3 8 24 বের করে ফেলছে। কথা বুঝতে পারছো? এই 59 পৃষ্ঠার যে অঙ্কগুলা তোমাদেরকে বুঝলাম উদাহরণ অঙ্ক, এই অঙ্কগুলো তুমি সহজে বুঝতে পারো, তাহলে কিন্তু নেক্সট অঙ্কগুলা তোমার কাছে একদম ইজি হবে, মানে পানির মতো সহজ হবে। দেখো আমরা এই যে অঙ্কগুলো আছে স্টেপ বাই স্টেপ, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে দেখো, এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক আমাদের স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আগামী ক্লাসে আমরা এই অঙ্কটি শেখার চেষ্টা করব, শিখবো 60 পৃষ্ঠায়। আগামী ক্লাসে অঙ্ক দেখার জন্য আমন্ত্রণ রইল। এ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।